যুদ্ধের দামামা কি আবার বাজছে পারস্য উপত্যকায়? হোয়াইট হাউসের জানালা দিয়ে ডোনাল্ড ট্রাম্পের তীক্ষ্ণ চোখ ছুঁয়ে ফেলেছে ইরানের বুকে গড়ে ওঠা পরমাণু স্বপ্ন। মাটি কাঁপানো বাংকার বাস্টার আর স্টিল বোমারু বিমান যেন একের পর এক বার্তা ছুড়ে দিচ্ছে ওয়াশিংটনের ইচ্ছেতে এই অঞ্চল কখনোই নিরাপদ ছিল না, আর হয়তো হবেও না। প্রশ্ন উঠছে, ফের কি রক্তঝরা সংঘাতের দিকে এগোচ্ছে তেহরান ওয়াশিংটনের সম্পর্ক, নাকি এই উত্তাপের ভেতরেই জন্ম নিচ্ছে এক নতুন কূটনৈতিক নাটক? বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের সরাসরি হুমকি দিয়েছেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার। 22 জুলাই লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল নিশ্চিত করেছে যে ট্রাম্প ফের বলেছেন প্রয়োজনে ইরানে আবারও হামলা চালানো হবে। তার ভাষ্য অনুযায়ী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যেমন বলেছেন, পারমাণবিক কেন্দ্রগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে গুরুতরভাবে, ঠিক তাই মার্কিন প্রেসিডেন্ট এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট করে দিচ্ছেন যুক্তরাষ্ট্র কেবল অতীত হামলার সন্তুষ্ট নয়, প্রয়োজনে আগামীতেও প্রস্তুত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ইরানের নাতানজ, ফোর্দ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়েছে। B-2 স্টিলথ বোমারু বিমানে 30,000 পাউন্ড ওজনের 14টি বাংকার বাস্টার বোমা ফেলে ধ্বংস করার চেষ্টা চলে পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলোর। হামলার পর ট্রাম্পের দম্ভ ভরা বক্তব্য, মিশন অ্যাকমপ্লিশড। কিন্তু ট্রাম্পের এই সাফল্য নিয়ে রয়েছে সন্দেহ। পেন্টাগন থেকে ফাঁস হওয়া একটি গোয়েন্দা রিপোর্ট বলছে, ফোর্দো ছাড়া অন্য দুই কেন্দ্রে সেভাবে ক্ষয়ক্ষতি হয়নি, অর্থাৎ ওয়াশিংটনের ঘোষিত ধ্বংস হয়তো বাস্তবে ততটা সফল হয়নি। ফলে ফের হামলার সম্ভাবনা নিয়ে দোল খাচ্ছে আন্তর্জাতিক কূটনীতি। এই প্রেক্ষাপটে ইরানের বক্তব্য স্পষ্ট রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সাক্ষাৎকারে বলেছেন, স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত, কিন্তু আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করব না। এটা আমাদের বিজ্ঞানীদের রক্ত ঘামে গড়া অর্জন। ইরানের এই ঘোষণায় প্রমাণ করে যুক্তরাষ্ট্রের সামরিক চাপে তেহরান তার পারমাণবিক নীতিতে কোনো নমনীয়তা আনছে না। তবে আগ্রাসনের পাশাপাশি এক অন্য ছবি আঁকতে চাইছে ওয়াশিংটন। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট জানিয়েছেন, আমাদের প্রেসিডেন্ট আগেই নিশ্চিত করেছেন ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়েছে, তবে আলোচনার দরজা এখনো খোলা। এই দ্বৈত বার্তা, একদিকে হুমকি, অন্যদিকে কূটনীতি, যুক্তরাষ্ট্রের কৌশলগত দ্বিচারিতার ইঙ্গিত দেয়। এদিকে তেহরানও বসে নেই। আগামী 25 জুলাই ইস্তাম্বুলে ইউরোপের 3 শক্তি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে সরাসরি আলোচনায় বসছে তারা। লক্ষ্য, পারমাণবিক ইস্যুতে নতুন কূটনৈতিক ফ্রেমওয়ার্ক গড়ে তোলা। এটা এমন এক সমীকরণ যেখানে ওয়াশিংটনের বাইরে ইউরোপীয় শক্তিগুলোকেও খেলায় টেনে আনার চেষ্টা চলছে। তেহরান ওয়াশিংটনের এই উত্তপ্ত মেরুকরণ ফের ইঙ্গিত দিচ্ছে, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এখনও বারুদের স্তূপে দাঁড়িয়ে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মুখে আবার যুদ্ধের গুলি, আবারও বোমা হামলার হুঁশিয়ারি। অন্যদিকে ইরান বলছে, আমরা পিছিয়ে যাব না। তবে কি আলোচনার টেবিলের নিচেই আবার বসানো হচ্ছে যুদ্ধের ফাঁদ? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।